যাই বলো বসুদা, আজকের দিনটা কিন্তু একেবারে অন্যরকম ভাবে শুরু হচ্ছে। একদম আমি সত্যি সত্যি তোমাকে রিয়েলি অ্যাপ্রিশিয়েট করছি। তোমার গান একেবারে অসাধারণ সুন্দর। একদম ঠিক বলেছো রনক, একদম ঠিক বলেছো। আমারও অসম্ভব ভালো লেগেছে তোমার গান। তোমার সঙ্গে অতক্ষণ কথা বললাম, তোমার গানের প্রশংসা করতে আমি ভুলে গেলাম। কেন ভুলে গেছিলে? হ্যাঁ গো, জানো সুতপা, অপর্ণামার গান যদি রোজ সকালে শোনা যায় না, তাহলে আমাদের সকলের আয়ু বেড়ে যাবে। আমরা 5 বার আরো বেশি শক্তি পাবো। বাবা, এবার কিন্তু আপনি বাড়িয়ে বলছেন। একদম না মা। সত্যি কিন্তু প্রশংসা করার মতো, একদম বাড়িয়ে বলেনি। এটা কিন্তু ঠিক বসুধা, আমাদের সৈকত কিন্তু খুঁজে খুঁজে একটা মুক্ত এনেছে বটে। একদম। হ্যাঁ, মুক্ত তো এনেছে। তা যে ডুবুরি মুক্তটা এনেছে, সে ডুবুরিটি কোথায় গেল? হ্যাঁ, এত বেলা হয়ে গেল, এখনো তো ব্রেকফাস্ট টেবিলে এসে পৌঁছলো না। আমার মনে হয় বাবা, ভাইয়ার এখনো ঘুমটুম ভাঙেনি কি, তাই তো অপর্ণা? না না, ও তো ঘুম থেকে উঠে পড়েছে। আমি গিয়ে ডেকে আনছি। কোনো দরকার নেই ডাকতে যাওয়ার, আমি এসে গেছি। গুড মর্নিং এভরিবডি। আচ্ছা, আমারও তো মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করে, খাবার খেতে ইচ্ছে করে, নাকি আমি আসবো না? আশ্চর্য। নিশ্চয়ই পেতে পারে, তবে তোর মর্নিংটা যে আজকে খুব ভালোই হয়েছে সেটা আর আমাদের কাউকে বলে দিতে হবে না। মানে? সে কি রে, মানেটা তো আমার থেকে অপর্ণাই বেটার জানে, তাই তো? দিদি, তুমি না? না না, এত লজ্জা পাওয়ার কিছু হয়নি অপর্ণা। বিয়ের পর প্রথম প্রথম সকলেরই সকালটা খুব সুন্দর থাকে, তারপর যত দিন এগিয়ে যায় তত মনে হয় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আর তোমরা শুরু করেছো কি? হ্যাঁ, দুজনে লজ্জা পাচ্ছে, শুধু দেখো একেবারে রাঙা হয়ে উঠেছে। অপর্ণা, তুমি কিন্তু গানটা কখনো ছেড়ো না, কখনো না। তুমি তুমি খুব ভালো গান গাও, খুব ভালো। আপনি আসুন কাকা, খুব বসুন। খুব ভালো, খুব একদম একদম আমার আমার মায়ের মতো, আমার মায়ের মতো, তাই না? তাই না দাদা, বল? হ্যাঁ রে ভাই, তুই ঠিক বলেছিস। অপর্ণা একদম মায়ের মতো গান গায়। তোর মনে আছে ছোটবেলায় তোকে আর আমাকে পাশাপাশি শুয়ে মা মা কেমন গান গেয়ে ঘুম পাড়াতো? মনে আছে? মনে আছে তোর? মনে আছে বই কি? কি সুন্দর লাগতো, আর কি সুন্দর ছিল মায়ের গলা। আমি আমি এখনো দেখতে পাই, ওই ওই জানলার ফাঁক দিয়ে নীলচে চাঁদের আলো মায়ের মুখে এসে পড়ছে। মা, আর কি সুন্দর লাগছে মাকে, কি সুন্দর। আমি 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 ঘুমোতাম না, জানো জানো অপর্ণা, আমি না চোখ বুজে থাকতাম, আর মাকে বলতাম আরেকটা গান গাও, নইলে আমি ঘুমাবো না, আরেকটা গান গাও। আমি দুষ্টু ছিলাম, খুব দুষ্টু ছিলাম। মাকে বলতাম, বল দাদা, মাকে বলতাম আরেকটা গান গাও, আর মা গেয়ে যেত, পরপর পরপর গান গেয়ে যেত। তারপর গান শুনতে শুনতে কখন যে একসময় ঘুমের দেশে চলে যেতাম, ঘুমের দেশে। মা মা অপর্ণা, বলুন না কাকা। তুমি তুমি আমাকে মায়ের মতো গান গেয়ে ঘুম পাড়িয়ে দেবে? দেবে? আমি গান গাইলে আপনি ঘুমোবেন তো? ঘুমোবো। আমি আমি ঘুমোতে চাই, আমি ঘুমোতে চাই। তুমি গান গেয়ে শোনালে আমি আমি ঠিক ঘুমিয়ে পড়বো। আমি নিশ্চয়ই গান গাইবো কাকা। প্রমিস? প্রমিস।
জুসটা খেয়ে যা, তুই তো অরেঞ্জ জুস ভালোবাসিস। আমি অরেঞ্জ জুস খাবো না। আগে ভালোবাসতাম, এখন আর বাসি না। তোমাকে আমি ঠিক বুঝতে পারি না রুদ্র। সব সময় তোমার ভিতরে একটা চাপা রাগ, চাপা অভিমান। কেন? কিসের জন্য? কার উপর তোমার এত অভিমান? আমার উপর? আসলে তুমি আমাকে কোনোদিন বুঝতে চাওনি, কোনোদিন বুঝতে পারোনি আমাকে। হ্যালো। হ্যাঁ দোয়েল, আমি সৎপতি। হ্যাঁ ডক্টর সৎপতি, বলুন। বলছিলাম যে আপনি কি খুব ব্যস্ত? ব্যস্ত না তো। আপনি কি আজকে আমার সঙ্গে একটু দেখা করতে পারবেন, মানে বাড়ির বাইরে কোথাও আর কি? দেখা? আপনি যে নম্বরে কল করছেন সেটা এই সময় ব্যস্ত। কেন বলুন তো? না মানে বেশ কিছুদিন ধরে একটা কথা আমার বলা ছিল আপনাকে, ভাবছিলাম যে কথাটা বলবো কি বলবো না। আপনি যে নম্বরে কল করছেন সেটা এই সময় ব্যস্ত। বলুন না কি কথা। না আমার মনে হয়েছে যে কথাটা আপনাকে জানানো দরকার, কিন্তু কথাটা শুনে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটাই বুঝতে পারছিলাম না। আচ্ছা কি এমন কথা বলুন তো যে সেটা বলতে আপনি এত হেজিটেট করছেন? দোয়েল, আমি সেদিন চন্দ্রার হ্যাঁ হ্যালো 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 দোয়েল। চন্দ্রা। হ্যাঁ ডক্টর সৎপতি, বলুন না কি বলছিলেন। ডক্টর সৎপতি, আপনি কথা বলছেন না কেন বলুন তো? আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি কিন্তু ফোনে আছেন। দেখুন এভাবে যদি চুপ করে থাকেন আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। প্লিজ কথা বলুন। হ্যালো। হঠাৎ ফোনটা কেটে দিল কেন? কি আশ্চর্য। ধর। ডক্টর সৎপতি, তার মানে তুমি এতক্ষণ ডক্টর সৎপতির সাথে কথা বলছিলে? দোয়েল, তোমার মনে আর আমার জন্য কোনো জায়গা নেই, তাই না? তোমার কাছে এখন ডক্টর সৎপতির সব। খেয়ে নাও, ধরো এটা খেয়ে নাও, তারপরে পড়াশোনা করো। শুনছো? কি হলো? তুমি খাবেন? আমি রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপরে খাবো। তুমি খাও। ঠিক আছে। কি হলো? খাও। বললাম তো আমি পরে খাচ্ছি, তুমি খাও না। রাই, কি হলো? ওটা এদিকে এসো। কি? কি লাগিয়েছো তুমি? কই কি? সরো, এদিকে এসো। আমি তুলতে পারবো না তোমাকে। না, এটা দিয়ে তোলো। এক গাদা কাকি লাগিয়েছে। ঠিক আছে, অনেক কাজ দেখিয়েছো, এবারে একটু খেয়ে নাও।
তুমি খাও, তারপরে খাচ্ছি। আমাকে কিন্তু আবার পড়তে হবে, হ্যাঁ? হয়েছে এবার? আবার কি হলো? রুদ্র, রুদ্র তুমি এখন এলে? তোমার অফিস নেই? অফিসে গেছিলাম। কিন্তু কাজ করতে করতে তোমার কথা খুব মনে হলো, তাই চলে এলাম। খুব ভালো করেছে এসেছো, খুব ভালো করেছে এসেছো। চলো, কি খাবে? তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু বানিয়ে আনি। বসো। আচ্ছা চন্দ্রা, কি হলো? কিছু বলবে? কি হলো, কিছু বলছো না যে? রুদ্র, আমি জীবনে খুব একা, তাই না? কি যে বলো তুমি? তুমি একা হবে কেন? তোমার বাড়িতে ভর্তি লোক, কত লোকজন ওয়েট করে কখন তুমি বাড়ি ফিরবে। করে না? আর যদি তাই বলো, একা তো আমি একা। তুমি একা হতে যাবে কেন? তোমার সাথে তো আমি আছি। আমি জানি তো তুমি আছো আমার সাথে, কিন্তু যখন তুমি থাকো না, তখন এই বাড়িতে আমার একা একা একটুও ভালো লাগে না, জানো তো? এই বাড়িটা আমায় খেতে আসে, আর একটা মা আছে। মা তো না থাকারই মতো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই থেকে আজ আমার কেউ নেই। জানো তো, যখন অনেক রাত হয়, চারিদিকে নিস্তব্ধ, আমার একটা জিনিস খুব ইচ্ছে করে এখান থেকে পালিয়ে যাই, পালিয়ে ওই বাড়িতে চলে যাই আমার মায়ের কাছে, লুকিয়ে লুকিয়ে মাকে একটু দেখবো। খুব ইচ্ছে করে মায়ের কাছে যেতে, জানো তো। কিন্তু তার পরের মুহূর্তে মনে হয়, কি দরকার? কোনো দরকার নেই, গিয়ে সবাই যদি জানতে পেরে যায়, কোনো দরকার নেই। আর মা তো ভালো আছে, মায়ের খবর পাচ্ছি, তাই তো অনেক। যাবো না ওই বাড়িতে, আমি যাবো না, গিয়ে কোনো লাভ নেই। চন্দ্রা, তোমার খুব দুঃখ, তাই না? না না, বিশ্বাস করে আমার কোনো দুঃখ নেই। কি করে দুঃখ হবে আমার? তুমি আছো তো আমার কাছে, তাই না? তুমি আছো, তুমি আমায় কত ভালোবাসো, মন দিয়ে কত ভালোবাসো তুমি আমায়। যখন দুঃখ হয় ছুটতে চলে আসো, আমার কাছে ভালোবাসার আশ্রয় খোঁজো। তুমি আছো তো, জানি তো। জানো তো, আমার না মাঝে মাঝে খুব রাগ হয়, আমার নিজের ওপর প্রচন্ড রাগ হয় মাঝে মাঝে। আমি তোমার সাথে কিরকম বিচ্ছিরি ঝগড়া করি, খারাপ খারাপ কথা বলি। আমি নিজেকে বোঝাই, আমি মাঝে মাঝে নিজেকে খুব বোঝাই যে আমি তোমার সাথে আর ঝগড়া করবো না, আর তোমার সাথে আমি কোনো ঝগড়া করবো না, ভালো থাকবো। খুব খারাপ, আমি খুব খারাপ না? হ্যাঁ, খারাপ না? বলো না। তুমি খারাপ হতে যাবে কেন চন্দ্রা? তুমি মোটেও খারাপ না, তুমি খুব ভালো। আর ঝগড়া খাড়া করে, তারা ভালোবাসে, তারাই তো ঝগড়া করে, তারা জিদ করে, আবদার করে। আর তুমি কি একা ঝগড়া করো? আমি তোমার সাথে ঝগড়া করি না? আসলে কি জানো চন্দ্রা, আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই না? আর তাই জন্য এইসব করি। তাই না?
আমি জানি তুমি আমায় কখনো ছেড়ে যাবে না, আমার সাথে কখনো রাগারাগি করবে না, কখনো আমার সাথে ঝগড়া করবে না। কখনো ঝগড়া করবো না। কখনো ঝগড়া করবো না আমরা, কখনো না। চন্দ্রা, চলো না আমরা কোথাও ঘুরে আসি। ঘুরতে যাবো? কোথায় যাবো? কোথায় যাবো? শপিং করতে যাবে? যাবো। তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি গিয়ে রেডি হয়ে আসছি। হ্যাঁ, তুমি এখানে বসো, আমি এক্ষুনি যাবো। I'm just coming, I'm just coming. চন্দ্রা, একটু চা খাবে? চা খাবে? এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি, তুমি বসো। এক্ষুনি আনছি। দিদি, আরে অপর্ণা, এসো এসো। কি করছো বলো তো একা একা? এই যে দেখ না, এক গাদা শাড়ি জমে রয়েছে, সব না পরে পরে না পাড়গুলো সব নষ্ট হয়ে গেছে, ভাবছিলাম একটু পালিশ করতে দেবো। তা একা একা এত কাজ করছো কেন? আমাকে ডাকতে পারতে তো। বাবা, তোমাকে অপর্ণা, এসে থেকে তুমি এই বাড়িতে সব সময় দেখছি ব্যস্ত। আমার মতো কে আছে বলো তো? নেই কাজ তো খই ভাজ। উফ, আমি আর কি কাজ করেছি? তুমি সরো তো দেখি, আমি তোমায় একটু হেল্প করবো। করতেই হবে। ওরে বাবা, আবারে দিদি, তোমার এত এত শাড়ি! একটা শাড়ির দোকান খুলতে পারো তো? বলছো? হ্যাঁ, তা তুমি দোকান খুলতেই পারো, তবে গ্যারান্টি দিচ্ছি তোমার দোকানে কাস্টমার পাবে না। কে বললো? প্রচুর কাস্টমার আসবে, এত ভালো ভালো শাড়ি। দেখি, কি সুন্দর গো এই শাড়িটা, দারুণ দেখতে, অপূর্ব দেখতে। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, কি সুন্দর। জানো অপর্ণা, এটা আমাকে কে দিয়েছিল? কে দিয়েছিল? রনু। বিয়ের পর প্রথমবার আমাকে এই শাড়িটাই প্রেজেন্ট করেছিল। জামাইবাবু বেশ রোমান্টিক দেখছি। তোমাকে দারুণ স্টাডি করেছে বলতে হবে। স্টাডি করেছে মানে? কেমন রং, কেমন ডিজাইন তোমাকে সব থেকে ভালো মানায় সেটা অনেক ভেবে চিনতে তারপর কিনেছে। খুব ভেবেছে সেটা নিয়ে। তোমার মাথা ভেবেছে। হ্যাঁ, এটা বলতে পারো, রনু আমাকে খুব ভালোবাসে, তাই ও আমার জন্য এটা পছন্দ করেছে। শেয়ার করতে মানে এই দেখো অপর্ণা, রনু আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার কি মনে হয় বলো তো, ভাইয়া তোমাকে তার থেকেও অনেক বেশি ভালোবাসে। যা, না না, আমি ঠিক বলছি অপর্ণা। ভাইয়া তোমাকে এত বেশি ভালোবাসে বলে তুমি আমাদের সবাইকে এত ভালোবাসতে পারছো। এত অল্প দিনে তুমি আমাদের বাড়ির প্রত্যেককে কিরকম আপন করে নিয়েছো বলো তো।